গেল ১৬ বছর শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র উপহার দিয়ে গেছে। ভবিষ্যতে এই ফিটনেস মেরামত করতেই এনসিপির রাজনীতি। শুক্রবার সুনামগঞ্জের পথসভায় এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুত সময়ের মধ্যে মাইলস্টোনের ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছেন দলটির নেতারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। আকস্মিক এই দুর্ঘটনায় ছোট ছোট শিশুদের আর্তনাদে কেঁদেছে দেশের মানুষ। সেই খবর শুনে এনসিপিও জুলাই পদযাত্রা কর্মসূচি স্থগিত রেখেছিল ২ দিন। পরবর্তীতে পদযাত্রা শুরু হলেও ভারাক্রান্ত হৃদয়ে পা চলছে না এনসিপির নেতাদের। আমরা জুলাই পদযাত্রা স্থগিত রেখেছিলাম, আমরা শোকযাত্রা করেছি, দোয়া আয়োজন করেছি, আমরা ঢাকায় গিয়েছিলাম। সেখানে আমাদের যারা নেতাকর্মীরা আছেন তারা সেখানে ইমার্জেন্সি সেবাগুলো দেওয়ার জন্য বুথ স্থাপন করেছিলেন। সব মিলিয়ে কেমন যেন আমাদের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে। মাইলস্টোনের ঘটনা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, এদেশের মানুষ ও রাষ্ট্রের কোনো ফিটনেস নেই, যা তৈরি করে গেছে আওয়ামী লীগ সরকার। এমন অবস্থার পরিবর্তন করতে হবে। এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। মাইলস্টোন ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান এনসিপির নেতাদের। তদন্ত প্রতিবেদন পেলেই বোঝা যাবে এই ঘটনায় সরকারের দায় আছে কি নেই, বলছেন দলটির সদস্য সচিব। আমরা মনে করি খুব দ্রুততম সময়ে মাইলস্টোনের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কারা কারা এর জন্য দায়ী, সেটা যদি যে কোনো বাহিনীর লোক হয় সেখান থেকেও জানে ছাড় না পায়। মাইলস্টোনের ঘটনায় আমরা তদন্তের দাবি করেছি যে কেন ঠিক ঢাকা শহরের মতো একটা জায়গায়, এত ঘনবসতিপূর্ণ একটা জায়গায়, সেখানে যুদ্ধ বিমান এবং একজন ব্যক্তিকে চালানোর মতো একটা পরিস্থিতি তৈরি করা হলো। সেখানে আসলে কি ধরনের বিষয়গুলো ঘটেছিল। পথসভার আগে সুনামগঞ্জে পদযাত্রা কর্মসূচি করে দলটির নেতারা। রাশেদ আনিস, ৭১, সুনামগঞ্জ।